23শে জুন 2024 রবিবার 12টা 35 শনিদেব বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং শনিদেব 15ই নভেম্বর 2024 সন্ধ্যা 7টা 51 আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবে। অর্থাৎ 139 দিনেতে এই বক্রী গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের উপরেতে কি প্রভাব বিস্তার করতে চলেছে শনি গ্রহ। কারণ প্রথম এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতেই বক্রী গোচর অবস্থান করতে চলেছে। এই সময়ের মধ্যেতে শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ এবং শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। বক্রী শনিদেবের গোচর দৃষ্টি রাশির চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং একাদশ ভাবেতে থাকবে। এই বক্রী গোচর অবস্থানের ফলেতে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেতে অযথা কিন্তু জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। একাধিক প্রচেষ্টার মাধ্যমেতে আর্থিক উন্নতি করবার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করা যাবে। ভালো কিছু ইনভেস্টমেন্ট এই সময়ের মধ্যেতে সঠিকভাবে প্রচেষ্টা করলে ভবিষ্যতেতে লাভবান হতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে শনিদেবের এই বক্রী গোচর অবস্থান এবং সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের পালন করবার জন্য আমি এখানে অনুরোধ করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকেও অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে এবং তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই তাদের কাছে আমি অনুরোধ করব যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কিভাবে রাশি জানতে হয় এবং সেই সকল রাশির দোষ গুণ বৈশিষ্ট্য জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি ভিডিওর প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে। অতি অবশ্যই সেইখানেতে নামের প্রথম অক্ষর অনুযায়ী নিজের রাশি সম্পর্কে জানতে পারা সম্ভব হবে এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য কি আছে না আছে সেইটা সম্পর্কে জানতে সুবিধা হবে। প্রথমেই বলে রাখি, অনেকের মনেতে বেশ কিছু ভুল ধারণা আছে, যেটা হচ্ছে যে কোনো গ্রহ বক্রী হওয়া মানে সেই গ্রহ উল্টো চলতে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে জানাবো যে কোনো গ্রহই কিন্তু উল্টো চলে না। বক্রী মানে হলো প্রতিটা গ্রহই কিন্তু সূর্যকে একটি নির্দিষ্ট সময়তে প্রদক্ষিণ করে এবং প্রতিটা গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময়তে এক রাশি থেকে কিন্তু আরেকটি রাশিতে প্রবেশ করে। যেমন শনিদেব কিন্তু প্রতি 2.5 বছর বাদে বাদে আরেকটি রাশিতে পরিবর্তন করে। যখন কোনো গ্রহ নিজের গতির তুলনাতে কম গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে তখন সেই প্রদক্ষিণের অবস্থানকে আমরা বক্রী গোচর অবস্থান বলে থাকি। আশা করছি পুরো জিনিসটি সবার কাছে ক্লিয়ার হয়েছে। রাশির প্রথম এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে জুন মাসের 30 তারিখ থেকে। দ্বিতীয় ভাবেতে শনিদেবের এই বক্রী গোচর অবস্থান কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে কিন্তু বিশেষ কিছু সুখ বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই কথাটা শুনতে কিন্তু অবাস্তব লাগবে মকর রাশির জাতক জাতিকাদের। পুরো বিষয়টি যদি ধৈর্য সহকারে শোনা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই আশা করব যে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। ধনসম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে অনেক কিছু চিন্তা ভাবনা করবার পরেতেও সেই স্বপ্ন কিন্তু কোনোভাবে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না। যদিও শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছিল, কিন্তু শনিদেব যে ভাবেতে গোচর অবস্থান করে সেই ভাবের ফল কিন্তু পেতে খানিকটা দেরি হয়ে থাকে। তাই মকর রাশির জাতক জাতিকাদের শনিদেবের এই বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট করবার চিন্তা ভাবনা থাকলে সেই চিন্তা ভাবনাকে স্বপ্নতে না দেখে বাস্তবায়ন করা উচিত হবে, বা বিশেষ কিছু সুযোগ কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে 30শে জুন থেকে। একাধিক প্রচেষ্টার মাধ্যমে আর্থিক উন্নতি করবার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে। ভালো কিছু ইনভেস্টমেন্ট এই সময়ের মধ্যেতে সঠিকভাবে প্রচেষ্টা করলে ভবিষ্যতেতে লাভবান হতে লক্ষ্য করা যাবে। তবে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট কিন্তু অক্টোবর মাসের 9 তারিখের পরেতে একদমই না করাটাই উচিত হবে। পরিবারের মধ্যেতে অযথা বিরোধ লক্ষ্য করা যাচ্ছিল, সেই বিরোধ কিন্তু অনেকাংশে
কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে, পারিবারিক সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ শনিদেবের এই বক্রী গোচর অবস্থান কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রেতেও পরিবারেতে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য প্রচেষ্টা অথবা পারিবারিক সুখ বৃদ্ধি হওয়ার জন্য বিভিন্ন রকমের উপায় বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। সবই যে দুর্দান্ত হতে চলেছে সেটা কিন্তু একদমই বাস্তব সত্য নয়। এই বক্রী গোচর অবস্থানের ফলেতে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেতে অযথা জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে, তাই শনিদেবের ফলাফল কিন্তু পেতে লক্ষ্য করা যাবে প্রথম ভাবেরও। নিজে সবসময় ঠিক এটাই কিন্তু মনে হবে এবং সব কাজেতে কিন্তু নিজের জেদ অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সব কাজেতে কিন্তু অলসতা কোনো না কোনোভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। চতুর্থ ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি ছিল এবং থাকবেও, এই সময়তে বক্রী গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের যে সকল সুখ সুবিধা সংক্রান্ত স্বপ্নগুলি বাস্তব হতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল স্বপ্নগুলিকে বাস্তব করবার জন্য কিন্তু সঠিকভাবে উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 30 তারিখ থেকে। যে সকল জাতক জাতিকা কোনো ধরনের গাড়ি বা বাড়ি কেনবার জন্য প্রচেষ্টা করছিল অথবা কোনো জায়গাতে অ্যাডভান্স করে রেখেছিল কোনো বাড়ি কেনার জন্য বা জমি বা ফ্ল্যাট কেনবার জন্য, কোনোভাবে কিন্তু বাকি টাকা জোগাড় হচ্ছিল না বা স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের এই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে 30 জুন থেকে। যদি একান্তভাবেই জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান খুব একটা খারাপ না থাকে এবং দশা বা মহাদশা খুব একটা খারাপ না চলে, তাহলে কিন্তু এই সকল স্বপ্ন বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 30 তারিখ থেকে। পুরনো কোনো পাওনা টাকা কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক ক্ষেত্রেতে অনেক জাতক জাতিকা বিশেষ কোনো সমস্যাতে ছিল অথবা মায়ের শারীরিক বেদনা বৃদ্ধি পাচ্ছিল অথবা মায়ের সঠিকভাবে ট্রিটমেন্ট হতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হবে 30 জুন থেকে। যে সকল জাতক জাতিকা মায়ের সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল জাতক জাতিকাদের সাথেতে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু বিশেষ কিছু উন্নতি এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। অষ্টম ভাবেতেও শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকছে জুন মাসের 30 তারিখ থেকে। এই সময়ের মধ্যেতে কিন্তু শারীরিক চোটাঘাতে একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই সেই দিকেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। ভারী কোনো জিনিসপত্র চাগানো অথবা কোনো গাড়ি নিয়ে কোনো ধরনের উল্টোপাল্টা ভাবে যাতায়াত করা একদমই না করাটাই উচিত হবে। এবং যে সকল জাতক জাতিকারা রিসার্চ সংক্রান্ত কাজেতে যুক্ত আছে কিন্তু কোনো ধরনের সফলতা সেই রকম ভাবে লক্ষ্য করতে পারছিল না, সেই সকল জাতক জাতিকাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 30 তারিখ থেকে। ডিপ নলেজ বা অকাল্ট সায়েন্স সংক্রান্ত বিশেষ কিছু মনের মধ্যে আকর্ষণ কিন্তু বৃদ্ধি পাবে। তন্ত্র মন্ত্র বিদ্যা অথবা জাদুবিদ্যা অথবা জ্যোতিষবিদ্যাতে কিন্তু যথেষ্ট পরিমাণে আকর্ষণ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। স্বপ্ন কোনোভাবে বাস্তবায়িত হচ্ছিল না এবং একাধিক প্রচেষ্টার ফলে তো মনের স্বপ্ন কিন্তু মনেতেই থাকতে লক্ষ্য করা যাচ্ছিল অনেক ক্ষেত্রেতে মকর রাশির জাতক জাতিকাদের। কারণ কি, শনিদেবের গোচর দৃষ্টি একাদশ ভাবেতে ছিল এবং একাদশ ভাবেতে কিন্তু বক্রী গোচর দৃষ্টি 30 জুন থেকে থাকবে। সেই স্বপ্ন কিন্তু আবার বাস্তবায়িত হতে লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় অথবা যে স্বপ্নগুলির প্রতি আশা ছেড়ে দেওয়া হয়েছিল সেই স্বপ্নকেও কিন্তু আবার বাস্তবায়িত করতে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। বড় ভাই বোনেদের কাছ থেকে নিজের আশা পূর্ণ হচ্ছিল না যে সকল জাতক জাতিকাদের, সেই সকল জাতক জাতিকাদের স্বপ্ন বা আশা কিন্তু 30 জুনের পর থেকে বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু একাদশ ভাবেতে শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকছে এবং এর ফলেতে যে সকল জাতক জাতিকা পদোন্নতি বা পদ পরিবর্তনের সঠিক সম্ভাবনা লক্ষ্য করতে পারছিল না, সেই সকল জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়তে সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে এবং একাধিক পরিমাণে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বহুমুখী আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারবে। শনিদেবের এই বক্রী গোচর অবস্থান কিন্তু অনেকাংশে মকর রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ কিছু আশীর্বাদ প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই এই সফলতাগুলিকে আরো বেশিভাবে পেতে হলে অতি অবশ্যই বিশেষ কিছু টিপস কিন্তু এই সময়তে ফলো করাটা উচিত হবে। কি বিশেষ
উপায় এই সময়তে মকর রাশির জাতক জাতিকাদের পালন করা উচিত, যে উপায়গুলিকে বলবার আগেতে আমি কিন্তু বিশেষভাবে অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণের কাছে যে যদি ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ তাহলে কিন্তু একটা লাইক কিন্তু করতে একদমই ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আবার কিন্তু আমি অনুরোধ করলাম পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলবে না। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু সাধারণ কোনো গাছের ফল নয়, দামি দামি গ্রহরত্নের থেকেও আরো বেশি দুর্দান্ত ফল এর থেকে পাওয়া সম্ভব। তাই রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করলে নিজের মনের আশা পূর্ণ হবে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। এবং আমি বিনীতভাবে অনুরোধ করলাম প্রিয় দর্শক বন্ধুগণকে যে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য এবং নিজের আশাকে আরো ভালোভাবে পূর্ণ করবার জন্য। এই নির্দিষ্ট সময়তে কিন্তু অতি অবশ্যই আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে অথবা মকর রাশির জাতক জাতিকাগণকে অতি অবশ্যই কিন্তু প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পড়তে কিন্তু একদমই ভুললে চলবে না। প্রতি মঙ্গলবার দিনকে অতি অবশ্যই চামেলি তেলের সাথে কিন্তু মেটে সিঁদুরকে মাখিয়ে নিয়ে সেইটাকে কিন্তু অতি অবশ্যই হনুমানজির কপালেতে অর্পণ করা এবং সেই তিলক নিজ কপালেতেও কিন্তু অর্পণ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।